নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য গুণে ভরপুর দুটি জুস রেসিপি আজকে আমি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। বিটরুট কাঞ্জি রেসিপিটায় আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, তাই ভাবলাম আরও দুটো হেলদি জুস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। একটি আজকে আমি শেয়ার করব বিটরুট জুস, কিছু স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দেবো, সেটা আরও বেশি স্বাস্থ্যকর হবে। আর একটি বানাবো গ্রিন জুস। গ্রিন জুস দেখলে কিন্তু আমাদের মাথার মধ্যে একটি জিনিসই আসে, খেতে ভীষণ তিতো হবে, কিন্তু এই জুসটি কিন্তু একদম তিতো নয়। যতটা বেশি স্বাস্থ্যকর, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। সবার প্রথমে আমি বিটরুট জুস বানাবো। তার জন্য গাজর, বিটরুট, একটি আমলা কিংবা আমলকি আর একটা ছোটো টুকরো হলুদ নিয়ে নেবো, কাঁচা হলুদ। আর এই সমস্ত উপকরণগুলো আমি ছুলে নেব। বিটরুট জুসটা কিন্তু যতটা খেতে ভালো, আর এটা রোগ নিরাময় ক্ষমতা কিন্তু অনেক বেশি। ডেলি যদি নিয়মিত আমরা খেতে পারি, অনেক ধরনের রোগ থেকে কিন্তু আমরা আরাম পাই। যেমন ধরেন হাই ব্লাড প্রেশারের রুগীরাও এটা খেতে পারেন, অনেক বেশি উপকার পাবেন। কোলেস্টেরলের অনেক উপকার আছে, লিভারও কিন্তু ভালো থাকে এবং হার্ট ভালো থাকে। আর অনেকের কিন্তু আর্থ্রাইটিসের সমস্যা আছে, সেটার থেকে কিন্তু অনেক বেশি আরাম পাওয়া যায়। আর যেহেতু আমরা হলুদ দিচ্ছি, হলুদ তো আমরা প্রত্যেকেই জানি হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে। শরীরে যে কোনো ইনফেকশন থাকলে সেটাকেও কিন্তু সারিয়ে তোলে। আর এই জুসটা খেলে কিন্তু শরীরের ইমিউনিটি অনেক বেশি ভালো হয়। আপনারা অবশ্যই কিন্তু এই জুসটি একবার, সারাদিনে একবার না খেলেও সপ্তাহের মধ্যে 3 দিন কিন্তু এই জুসটি যদি আপনারা রাখেন, একটি হেলদি লাইফস্টাইলের জন্য কিন্তু ভীষণ প্রয়োজন। আর সামান্য কিছু পয়সা খরচা করে কিন্তু আমরা এই জুসটি বানিয়ে নিতে পারি। দেখুন, আমি গ্রাইন্ডারের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। আমলকিটা দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, ছোট ছোট করে পাতলা করে কেটে রাখা আমি দিয়ে দেব বিটরুট আর হলুদটা। তারপরে সামান্য একটু জল দিয়ে সুন্দর করে একটা স্মুথ আমি পেস্ট বানিয়ে নেব। বানাতে কিন্তু আপনাদের বেশি সময় লাগে না, শরীর ভালো রাখার জন্য এইটুকু সময় তো বের করাই যেতে পারে, তাই না? দেখুন, সুন্দর স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার আমরা একটা ছাঁকনির মধ্যে দিয়ে এটাকে ছেঁকে জুসটা কিন্তু বের করে নেব। আমলকি কিন্তু চুল পড়ার সমস্যা থেকেও কিন্তু দূর করে, চুলটা কিন্তু অনেক ঘন এবং কালো করে। এই যতগুলো আমি এখানে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করলাম, সমস্ত কিন্তু আমরা প্রত্যেকেই জানি স্বাস্থ্যগুণে কিন্তু ভরপুর। রেডি হয়ে গেল আমাদের বিটরুট জুস। একটু সামান্য এতে মিশিয়ে নেব আমি বিট নুন। এই বিট নুনটা কিন্তু মিশিয়ে নিলে অনেক বেশি চটপটা লাগে, খেতে ভালো লাগে। আর কোনো কিছু কিন্তু এর মধ্যে মেশানোর কোনো প্রয়োজন নেই। সকালে খালি পেটে 1 গ্লাস করে কিংবা বিকেলবেলা চায়ের বদলে 1 গ্লাস বিটরুট জুস আপনারা খেতে পারেন। এবার চলুন বানাবো গ্রিন জুস। গ্রিন জুসের জন্য আমি এখানে নিয়ে নিলাম ধনিয়া পাতা, আর নিয়ে নেব পরিষ্কার করে বেছে রাখা পালং শাক। আপনারা যদি চান এই জায়গাটায় কিন্তু একটু শসাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা। তারপরে আমি দিয়ে দেব এখানে জলটা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। গ্রিন জুস অনেক ধরনের গ্রিন জুস হয়, যে কোনো এখানে গ্রিন সবজি দিয়ে আপনারা বানাতে পারেন। আমি অন্য সময় আরও গ্রিন জুসের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, এটা একটা শেয়ার করলাম। আবার চাটনির মাধ্যমে আমি সুন্দর করে ছেঁকে নেব। আর এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা যদি ভাবছেন যে পালং শাকের কাঁচা একটা স্মেল আসবে, বন্ধুরা কোনো ধরনের স্মেল কিন্তু আসে না। দেখুন কত সুন্দর লাগছে এটা দেখতে। আমরা গ্রিন জুস দেখলে কিন্তু প্রথমেই ভাবি এটা ভীষণ তিতো লাগবে, একদমই তিতো লাগে না। আর আপনারা এই জুসের মধ্যে অর্ধেকটা লেবুর রস মিশিয়ে নেবেন। লেবুর রসটা খেলে আমার একটু অ্যাসিডিটি প্রবলেম হয়, যার জন্য আমি লেবুর রসটা কিন্তু স্কিপ করলাম। সামান্য একটু বিট লবণ আর লেবু রস মিশিয়ে নিলে এটা কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু লাগে। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের 2 ধরনের জুস। এটা খেতে যতটা সুস্বাদু, স্বাস্থ্যকর তো বটেই। একটা হেলদি লাইফ আমরা কিন্তু প্রত্যেকেই আশা করি জীবনে ভালো থাকার জন্য। আর এইটুকু সময় বের করে যদি একটা স্বাস্থ্যকর পানীয় আমরা খেতে পারি, এর থেকে ভালো আর কি হতে পারে। নমস্কার, সকলে ভালো থাকবেন।